আছে না পৃথিবীর কে কারে কারে টোড়া ফাড়া দিয়ে নিজে এত জবাই করে? প্রমাণ হবে একদিন এই মাবুদের এই জমিনে, হয়তো আল্লাহ দেখাবে আমাদেরকে, ঠিক কিনা? টোড়ায় ফাড়া দি বাফের বয়সী লোকেরে টোড়ায় ফাড়া দি জবাই করে। আরশের রব, তুমি তো কুদরত আলা, তুমি এই সমস্ত সিটারি গুলা তরুণদের সামনে প্রকাশ করে দাও ভিডিওর মতো। আল্লাহ, ইয়াউমা তুবলা সারায়ের, তুমি সাত্তার, বুঝলাম তুমি সাত্তার, কিছু তো তুমি তুবলা সারায়ের, গোপন রহস্য কিছু ভিডিও ভাইরাল করে দাও, কিছু করো না আল্লাহ, আমরা দেখি। কথা ঠিক কিনা? যুবক, আপনাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। যুবকের শক্তি যারা কাজে লাগিয়েছে তারা সফল। আজকে যে যারা সম্মানের চেয়ারে বসছে মানুষগুলো, অনেকে তো নিচে বসছে, অনেকেই নিচে বসছে, আর ওনাদেরকে যে আল্লাহ সম্মানের চেয়ারে বসেছে, তো ওনারা যৌবনের শক্তি কাজে লাগিয়েছেন। আপনারা যদি যৌবনের শক্তি কাজে লাগান, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করবেন। পড়ে আমিন। 8 আসনে নির্বাচনে দাঁড়িয়েছে শহীদ শরীফ ওসমান হাদি। আল্লাহ কয় এই ছোট্ট এরিয়ার কিসের বেড়া এমপি হইবি, দৌড় চলিয়ায় 10 দুনিয়ার সমান বিশাল জান্নাতে জাফর তাইয়ারের সাথে একসাথে ঘুরবি জান্নাতের সারাদিন, জান্নাতের সন্ধ্যাবেলায়, সেখানে তো অন্ধকার নেই, আরশ আজিমের ঝাড়কা বাতির নিচে থাকবি। শরীফ চলে আসো, আই লাভ ইউ। কে কয়? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি শাহাদাতের মর্যাদা দান করেন। পড়ে আমিন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ শরীফ ওসমান হাদি ভাইকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করুন। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমি কথাগুলো দ্রুত একটু বলবো ইনশাআল্লাহ। কেমন? আমি মাগরিবের সময় শুনেছি আজকে আমার এই বিষয়, তো এটা দিয়ে করবো আর কি ইনশাআল্লাহ। তো সূরা কাহাফের 13 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবে কাহাফে একদল ছোট্ট ক্ষুদ্র দল ছিল, তারা মুমিন, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে। আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। এই যুবকেরা যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে সারপ্রাইজ দিয়েছি। ওয়াজিদনাহুম হুদা, আমার পক্ষ থেকে আমি হেদায়েত তাদের জন্য আরো বৃদ্ধি করে দিয়েছি। পুরো রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে, এ কয়েকজন যুবক বন্ধু আর কি, তারা শুধু তারাই মুমিন। পুরো রাষ্ট্র ট্রাইব্যুনাল বসায়, কেউ কেউ মাথা গুলি করো, কেউ কেউ গাড়ে করো, ঠিক আছে না, কেউ কেউ ঘাড়ে করো, তো কিন্তু যুবকদেরকে আল্লাহ সেভ করেছেন। আল্লাহ জাল্লা শানু এই আসহাবে কাহাফ, কাহাফের ভিতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায় না? হ্যাঁ, কোনে বন্ধ? তা আমরা তো এখানে ভালো শুনি। এর ঘটনা কি? আপনারা দাঁড়াইলেন কেন? আপনারা দাঁড়াই গেলেন কেন ভাই? বসেন। সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দাও না। এটি এদিকে ফিরে দিছে, এখানে মাইকে আওয়াজে ফাটাই গেল, এখানে কিচ্ছু নেই। কিনলে এসব সিটিং বাজি তোমরা করো না। ওরা এত আশা করি আসছে বয়ানে, কিন্তু এখানে 100 আওয়াজ আমাদেরকে শোনাইতেছে। আর ভাই বুঝতেন না, এটা ওই সাউন্ড বক্সের। সাউন্ড বক্স এখানে আছে না, এটা হয়তো কি ফিরে খাড়া করাই দাও। এটা
খাড়া রয়েছে মানে এটাকে ফিরে দাও না, ক্যামেরাগুলো অন, এখন এটি করবার সুযোগ নেই, দর্শকের দিকে ফিরাও, সে শোনে না খায় ওরা, খাড়া করাও না, এটা খাড়া করাও ভাই। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায়? তা আসহাবে কাহাফ, সূরা কাহাফ, যুবকদের শানে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা কাহাফ। গুহাবাসী পুরো রাষ্ট্রের কেউ ঈমান আনলো না, রাষ্ট্রপতি হইতে সবাই, কেউ বলে সালেসুহুম তারা 3 জন, কেউ বলে 5 জন, সাদেসুহুম কালবুন তাদের সাথে এক কুকুরও চলে গেছে। এটা একটু সরাই এলাম ভাই, এটা পেছনে নিয়ে যান। তো এই যুবকদেরকে আল্লাহ স্মরণীয় করে বরণীয় করে রাখার জন্য সূরা কাহাফ নাজিল করেছেন। একটা সূরার নাম এই যুবকদের নামে তিনি রেখেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, বুড়া নামে কোনো সূরা আসেনি? হ্যাঁ, শরীফ ওসমান হাদি ভাই কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলার সাথে কবরে, ওনার তো আরো উপরে, এই পৃথিবীর যদি কোনো উপরের জায়গা থাকতো ওনাকে সেখানে রাখার উপযুক্ত তিনি ছিলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে যুবকদের সম্মান আল্লাহর কাছে আছে কিনা? নবীজির বদর যুদ্ধে যারা সাহায্য করছে সব কি বুড়িয়া না জওয়ান? জওয়ান। আল্লাহু আকবার। মাঝ মুহাব্বত ছোট্ট মানুষ, মাহফিলে আসলে ছোট্টরা আমাদেরকে আগায় এনে, তখন সে কথাটা মনে হয়। ইসলামের এই অবদান, যুবকদের এই অবদান, তরুণ কিশোর কিশোরীদের, সুমাইয়া আমাদের প্রিয় আম্মা, এইভাবে 5 জন আম্মা শাহিদা, তারা শহীদ হয়েছেন। শুধু যুবক না, যুবকদের সাথে যুবতীও লিখবো, ঠিক কিনা? আমাদের যুবতী বোনেরা যেভাবে রাজধানীতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা সে কথা আমাদেরকে মনে করায় দেয়। পড়ি আমিন। শিক্ষক আন্দোলনে ওই 15% বেতনে আমরা প্রেস ক্লাব এবং শহীদ মিনারে যখন মিছিল দিতে দিতে ক্লান্ত হয়ে যেতাম, আর আমাদের পুরুষদের মিছিল দেওয়ার আর বল নাই, তখন দেখছি যে এক হেড মিস্ট্রেস, সম্ভবত উত্তরবঙ্গের, তিনি পর্যন্ত মিছিলে, এবার তিনি মিছিল ধরছেন। তখন আমার ওই কথাটা মনে হলো, আচ্ছা মাইকে কি হয়েছে, শয়তান আর পুরা সোনায় মরিয়ান নাই, এটা মনে তোরা টার্গেট করে তারা ইনশাল করছে। কি কি হয়েছে শব্দ ঠিক আছে, সেখানে তোদের কথা আমরা শুনি, আমাদের কথা তোরা শোনস নাই, সেটারই কোথায় পাইছস? তুই যাবে, এক যাবে, যা মাইক আল্লাহ চালাইব। ফাইজলামি বেটা, আমাদের 35-40টা ক্যামেরা, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট হওয়ার, তুই শোনস নাকি? ভিতরে মাইক আছে না, এটা চলে না, এটা চলে না, এই মাইকটা, এই 2টা বন্ধ। কি সমস্যা তো এই জায়গায়? জবাব দিতে আছে। এই 2টা মাইক চালান না ভাই, অন্যগুলো সব বন্ধ হইলে এই 2টা চালাইলে তো হয়ে যায়। শোনাইবে না আল্লাহ, শোনাইবে না। তোমরা যেভাবে খেল তামাশা মনে করো, তসবিহ পড়লে না কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দিলা না কেউ, তোমাদেরকে আল্লাহ কোরআনের বাণী কিভাবে শুনাইবে? এই যা আসছে মানুষ, তোমাদেরকে আমি মাইক ছাড়াই শুনাইতে পারবো, সে পাওয়ার আমার দেহে আছে। আল্লাহ জাল্লাহ শাআনহু সে শক্তি আমাদেরকে দিছে। তুমি নিশ্চুপ থাকো না। এই মাইকটা, এটা এই সাউন্ড বক্স, এটা ফিরাও না, এদিকে বইরে শুতে এত মোটা হইবে না, এদিকে ফিরা, অত দূর নেলে বইরে শুতে এত মোটা। একটা জিনিস তো নিজেরাও কিছু করার লাগে। দাঁড় করা, দাঁড় করা, কষ্ট করবি, বিয়ে হয় না, মাইয়া হয়ে যাচ্ছে, বিয়ে তোরটা দিব কে? বিয়ে মাইয়ারতে বিয়ে বইয়ে না তোর কাছে, ঠিকই আছে। অনেক কিছু তার সহযোগিতা করা লাগে তো মাইকোলাটারে। মাইক যেহেতু ডিস্টার্ব, তোর সাউন্ড বক্স গুলো একটু ঘুরে দিয়ে এখানে ম্যানেজ কর, শোনা জানি এবার। তো আগের তো মাইক আঘাতে তো নাই, এনে দৌড়াই দিছি, বুঝলাম না। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে।
তো এখন এই বদর যুদ্ধে মাঝ মোহাব্বত ছোট্ট মানুষ নবীজি ডিক্লার দিলেন, আসো তোমরা কারা কারা আছো মদিনা তৈবার যুবকেরা সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, মাফে টিকছে। এই মাফের সিস্টেম আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে করেছেন। সেনাবাহিনীতে বুকের মাফ লাগবে, উচ্চতা লাগবে, এটার প্রযুক্তিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা তৈবা মাপলেন তো ছোট দুইজন মাঝ মোহাব্বাস, তারা মাফে টেকে নাই, ইঞ্চিতে কম। অনেক অনুনয় বিনয়ের পর মাঝকে লইলেন না। ছোট ভাই কাঁদে, ভাই রে তুই নবীজির সাথে জিহাদের ময়দানে যাবি রে, আমি বুঝি পারলাম না, আমি বুঝি ওসমান হাদি হইতে পারলাম না রে ভাই। নবীজি কো আচ্ছা তুমি পরের বছর পরে পারবা। কজুর আপনি যে আমার বড় ভাইটারে লইলেন, হেতে তুমি তো আমার শক্তি বেশি, কুস্তি খেলাত লাগাই দেন, দেখবেন হেরে কিভাবে আমি সাইজ করি গেলাই। মাহাজ কে মুহাফেজ বললো, ভাই এভাবে তুই একটু আজকে শক্তি কম দেখাবি, আমি বক্সার মোহাম্মদ আলীর মতো তোর সাইজ করে গেলাম। যেমন কথা তেমন কাজ, এভাবে তাকে পরাজিত করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে তাদেরকে লইলেন। মেজর জেনারেলকে বললেন, বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখিয়েন, প্রচন্ড লড়াই বদরের প্রান্তরে। আল্লাহু আকবার। ওই দুই ভাই কয়, সম্ভবত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আঙ্কেল আবু জেল সিটার কই? কারণ আবু জেল্লা করস, আজকে যুদ্ধ দেখছস না, জীবন লোক তাবুর ভিতরে বই থাক, বার হইস না, মার কিভাবে চলে দেখস না, বাঁচাও বাঁচাও চিৎকার, রক্তে গোসলে গেছে। আমাদের কত ভাই শহীদ, তোরা আইসো আবু জেল্লার খবর লইতে। আঙ্কেল একটু দেখান না। ও কি করবি? ও দেখি না কি করতে পারি। ওই যে লম্বা স্টাইল করা, এই সেই যাইয়ে মাঝ মুহাফেজ পায়ে আঘাত করলো। উপর হয়ে দেখে কি রে বিচ্ছু আসলে কই থেকে। যখন উপর হইল আরেক ভাই দিছে গাঁড়ে কোপ। ইসলামের বড় দুশ্মনকে হত্যা করেছে এই যুবকেরা, কিশোরেরা। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু দেখাই দিছে আর কি। আমি আল্লাহ ইচ্ছে করলে ছোট্ট সোনামণিদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে পুরো দিল্লির মসনদ কাঁপাই দিতে পারি। কাঁপাই দিছে ঠিক কিনা? কয়জন গুলি করবা, গুলি শেষ হয়ে যাবে। বিদ্রোহীরা, মুজাহিদেরা, শাহজালাল ইয়ামানি, মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি সৈয়দ আহমদ বেরলভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, নিজামী সাইদি সাহেবের উত্তরসূরিরা শেষ হবে না। একজনের পর একজন কল্লা দেওয়ার জন্য রেডি। সবরেন্টিকে আমরা হেফাজত করবই করব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, এর একটা অংশ শহীদ ওসমান শরীফ হাদির কবরে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইবাদতের অংশ, কারণ তারা সাদকায়ে জারিয়ার কাজ করে গেছে, শুধুমাত্র ইনসাফের জন্য, কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়ে গেছে। সে মরে নাই। আল্লাহ বলেন, কারে মমতা বলো, বালাহিয়ায় বালাহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জীবিত, তোমাদের সফটওয়্যার এটা বুঝবে না। তারা জীবিত। ওয়াইন্দা রাব্বিহিম ইউরযাকুন। তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আপডেট খানা, এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সুবাস, 70 রকমের স্বাদ আল্লাহ আল্লাহ শানু তাদেরকে দিচ্ছেন কবরে ইনশাআল্লাহ। আমিন। তো মাঝ মুহাব্বাস নবীজিকে শিশু কিশোরেরাই আবার চিনছে সকলের আগে। 15 দিন 15 রাত, 7 দিন 7 রাত, মানে 15 দিনের মতো লেগেছে মদিনা তৈবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। সবাই তাকাইয়া থাকে মক্কা মুকাররমার দিকে, এই বুঝি আসতেছে। বলা ভাইনি গাছের উপরে উড়ে রয়েছে, খেজুর গাছের উপরে। বুড়ারা তোরা বলা এনছে বলা, মুরব্বীর মাথার উপরে উড়েছে। ঘটনা কি? নিচে নাম কামাগল লগে সেনাগিরি খেলা নেই, আমরা কেন নিচে নাম? কতটা নিচে নাম, গাছ উঠতে পারবি, মাথার উপরে উঠছে, তুই এটা বেয়াদফি ন? কষাটা এটা বেয়াদফি ন? আমরা চাই না
আমাদের সোনামণিদের আগে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দেখবেন। আমরা এই নবীজিকে সবার আগে দেখার সৌভাগ্য অর্জন করব। আমরা এই নবীজিকে মিছিলে মিছিলে মদিনা তৈয়বা বরণ করে নেব। তালাল বাদরু আলাইহিনা মিন সানিয়াতিল ওয়াদার ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দার। শিশুরা এই নবীজিকে বরণ করে নিয়েছে। এইভাবে মুসা আলাইহিস সালামকে ওনাকে ইয়াঙ্গেরা সহযোগিতা করেছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে ওনার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম সহযোগিতা করেছে। এই নাবালক থাকতে আব্বার পার্টি করত, আব্বারে ভালোবাসতো। আব্বার মিশন সাকসেস করার জন্য সব সময় ইবাদত বন্দেগীতে লেগে থাকতো। তৎকালীন রানী আর কি হেতি পৃথিবী যিনি চালাইতো, ওনারে প্রেমের প্রস্তাব দিছে, কয়েকটা আবিতি আছে, এই ফলাগারে আমার দরকার। উনি ছোট্টবেলা থেকেই আল্লাহর নেককার বান্দা। মা কত কাঁদত, আব্বা 90 বছর পর তোর দোয়া করি পাইছি, আবার তুই যেভাবে কাঁদা শুরু করছো, চোখ তো শেষ তোর এটি ক্ষত হয়ে গেছে, পোকা ধরে এলেছে গালে। ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর কাছে তোর দেখাইলাম, একজন অফিসিয়াল সার্জন, তুই তো মরে যাবি গিয়া, তুই এত কান্দস কা? মা কাঁদতেছি, আপনি যে চুলাতে আগে আগুন ধরান, কি দিয়ে ধরান? ও বাবা ছোট ছোট লাকড়িগুলা দিয়ে ধরাই, ছোট লাকড়িগুলা শুকনা বাইল খোল, সুপারি গাছের খোলগুলা আমরা হামজাল বলি, হামজাল দিয়া ধরাই। ও মা আমার ভয় লাগে গো মা, জাহান্নামের অগ্নি আল্লাহ আমাদের ছোট্ট সোনামণিদেরকে দিয়ে উদ্বোধন করে কি না, এই জন্য আমি এত কাঁদি। বাবা তোর তো গুণা নাই, কাঁদিস না। কমা গুণা না থাকলেও আল্লাহর ভয়ে কাঁদি। আল্লাহ জাল্লা শানু এই নবীকে স্পেশাল একটা সার্টিফিকেট দিয়েছেন, সাইয়্যিদান ওয়া হাসুরা। এমন নবী যিনি জৈবিক কোনো চাহিদার দিকে তাকাননি। সেই নবীর স্নেহের দম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, যদি ইতিহাস সত্যিই হয়, তিনিও বিয়ে শাদী করেন নাই। কমা আমি এই জন্য কাঁদি। তুই মরে যাবি কি? তো কমা মরলে আর কিতা করবো, কাঁদে, গা হয়ে গেছে এদিকে গালে। সেই নবী যখন ইয়াং হয়েছে, নবী তো নবীদের চেহারা তো আল্লাহ নূর, সৌন্দর্যের রাজা তারা। ওই ম্যাডামে আফা প্রেম প্রস্তাব দিছে, আমার রাজপ্রাসাদে থাকবেন, খাইবেন, আপনি আমার স্বামী হইবার সৌভাগ্য অর্জন করবেন। ম্যাডাম বেয়াদবি মাফ করেন, আমি তো কখনো মহিলার দিকেও তাকাই না, আমি ছোটবেলা থেকে তো আপনি জানেন আপনার দেশের আমি সাফার নাগরিক, আপনি তো সব জানেন। না তুমি আমাকে বিয়ে করতে হবে। কে কে আছে না মুন্সিগঞ্জে বিয়ে করে? হ্যাঁ, বিয়ে ছাড়া আহারে মুন্সিগঞ্জ রে। তো আফা খুব রাগ হয়ে গেছে, ট্রাইব্যুনাল বসাইয়া ওনাকে দর্শন মামলা হাজির করছে। উনি বিয়েই করেন, প্রেমে করেন, উনি দর্শন মামলা। দুনিয়াটা এখনো সে উল্টাভাবে আছে। যিনি সারা জিন্দেগি ধর্ম প্রচার করলেন, ওনারে মামলা দেয় ধর্মীয় অনুভূতিতে সাইদ হিসাব বেলা আঘাত করছে। অ্যাডভোকেট শিশির মনির ক্লাস 3 থেকে একামতের দিনের অতন্দ্র প্রহরী, একামতের দিনের কর্মী, কোরআনের রাহবা, ওনার একবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। সেই আফার ক্লাসমেটেরা এখনো আছে দুনিয়াতে, থাকবে ওরা, এটা আমরা পাত্তা দিই না। তো এখন আইন পাস করি, কি শাস্তি কয়, ওনার হাত পা এগুলো রবার দিয়ে বাঁধব, এই রগগুলো বাঁধি, এখানে রগগুলা কাটে দিছে। জাকারিয়া আলাইহিস সালামেরও ফোন করাই আনাইছে, আসেন ট্রাইব্যুনালে চাইরিস। মা বাপের সামনে হুতেরে মারলে, ও মা বাপ তো জিন্দা মরণ, বাপ বেটা দুইজন নবী, সুবহানাল্লাহ। থাক, এই হাতের রগগুলা, পায়ের রগগুলা কেটে বলে রাখছে, সকল রক্ত তারপরে বলে পড়ছে। রক্ত দেখি দেখি তারপরে স্বাদ মিটেছে, বিয়ে করতে নকা আছে না পৃথিবীর কে কারে কারে টোঁড়ায় ফাঁড়া দিয়ে নিজে হাতে জবাই করে। প্রমাণ হবে একদিন এই মাবুদের এই জমিনে, হয়তো আল্লাহ দেখাবে আমাদেরকে, ঠিক কিনা? টোঁড়ায় ফাঁড়া দি
বাফের বয়সী লোকেরে টোঁটায় ফাঁড়া দিয়ে জবাই করে। আরশের রব, তুমি তো কুদরতওয়ালা, তুমি এই সমস্ত সিটারিগুলা তরুণদের সামনে প্রকাশ করে দাও ভিডিওর মতো। আল্লাহ, ইয়াউমা তুবলা সারায়ের, তুমি সাত্তার, বুঝলাম তুমি সাত্তার, কিছু তো তুমি তুবলা সারায়ের, গোপন রহস্য কিছু ভিডিও ভাইরাল করে দাও, কিছু করো না আল্লাহ, আমরা দেখি। কথা ঠিক কিনা? এই যুবকেরা ইসলামের জন্য ইয়াহিয়া আলাইহিস সালাম বিয়ে করেন নাই, কিন্তু প্রাণ দিয়ে দিয়েছে। এইভাবে যুবক, তোমাদেরকে আল্লাহ ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর জিলদে আউয়ালের 91 নম্বর পৃষ্ঠাতে একখান হাদিস বলেন, প্রথম লাইন থেকে হাদিসটা শুরু হয়। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। প্রথম চাঁদে হাসর মাঠে আল্লাহ জাল্লা শাআনু যে ট্রাইব্যুনাল বসাবেন, সুপ্রিম কোর্ট, সেই কোর্টে আল্লাহ ধরে ধরে ৭৯ প্রকারের লোককে আর আযিমের নিচে আল্লাহর কাছে স্থান দিবেন। প্রথম চাঁদে হচ্ছে ৭ জন। এর ভিতরে প্রথম নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যদি তিনি মুমিন হন। ন্যায়পরায়ণ, দল বিদলের দিকে চায় না, ধর্মবর্ণের দিকে চায় না, ইনসাফ ইনসাফ। এরকম মানুষ পৃথিবীতে কম এখন, ঠিক কিনা? নফসের তাড়না ঠিক থাকতে পারে না। তো এর ভিতরে ৭ জনের একজন হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যারা ইবাদত বন্দেগীতে বড় হয়েছে। আল্লাহু আকবার। ওই যুবকদেরকে, ওই যুবতীদেরকে আল্লাহ আরশ আযিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা আম ধরে নিই আমরা, যুবকের কথা। যুবক দিয়ে যদি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ইয়াংদেরকে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। তা আমার যুবতী বোনদের পায়ে আমার দরখাস্ত থাকবে, প্রিয় বোন, অন্তত প্রতিদিন 1 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করেন। যুবক, 1 মিনিট কোরআন তেলাওয়াত করেন। 1 মাসে একটা আয়াত শেখেন। কয়টা আয়াত? এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা 1 মাসে শিখেন। রব কারে কয়, আলহামদু কি, প্রশংসা কি, সুন্দর করে তখন নামাজে এই কথাটা স্বপ্নে আসবে আপনার। এই সূরা ফাতিহা প্রয়োজন আপনি 7 আয়াত 7 মাসে শিখেন। বড় আফসোস, কোরআন পড়ার লোক নাই রে। যুবক রে, তুই যে ভিডিও বার্তা চাস, এগুলা চাস, মোবাইল নেট আজ আছে কাল নাই। আজকে ভূমিকম্প হইলে, ৩য় মহাবিশ্বযুদ্ধ হলে নেট আর নাই। ৩00-৪০০ বছরের জন্য পৃথিবীকে একটা মাঠ দিয়ে স্টপ করে রাখবে। কেউ জানবে না বিমান ছিল, কেউ জানবে না বিদ্যুৎ ছিল, কেউ জানবে না নেট ছিল, মোবাইল ছিল, রড ছিল, বিল্ডিং বাড়ি ছিল। আফসারি হুজুর, মাথা ঠিক আছে নি? আপনারা এই সমস্ত কথা পান কই? নবীজি বলছেন, মাহদী আলাইহিস সালাম আসলে ইয়াজুজ মাজুজের আগে, ইয়াজুজ মাজুজ যখন এই পৃথিবী ধ্বংস করবে, এরপরে মানুষ লাকড়ি টোকায়ে ভাত রানবে। ইয়াজুজ মাজুজের তীরগুলো টোকাইয়া মা বোনেরা ভাত রানবে, আগুন জ্বালাইবে। তাইলে বোঝা গেল বিদ্যুৎ ছিল যে, গ্যাস ছিল যে, তারপরে তেল ছিল যে, পৃথিবীর কেউ জানবে না। এই প্রযুক্তিটাই আর জানবে না। আজ থেকে 30 বছর আগে আমরা জানতাম মোবাইল আছে, এখন মোবাইল পাই, এটারে বিয়ে করি রে সব যুবকেরা। কত দারুণ লাগে। এটা চাই এটারে ওই সুপারি বাগানের তলে দেখা, সাগর ঘেরে দেয়া, বাইরে 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 বাইরে। এখন মাহফিল চলাকালীন যদি এখন মেসেঞ্জারে ফিঙ্কিয়ে তারে ভিডিও কল দেয়, এতে কালকে আমার জন্য 1000 টাকা পাঠাইবো, হুজুর বোধ আপনার দোয়া লাগিয়ে গেছে। এটাকে আমি ফাউল বলি? সেলফি উঠে আলহামদুলিল্লাহ কয়, কাঠটা কবিরা গুনা সেলফি, এটা উঠে আলহামদুলিল্লাহ হুজুর বহুত দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এইসব দেখি পাগলের হাট বাজার।
কেমন? তো মোবাইল চাইতেছ সাগর সবুজ পিন্টু সা, তুই মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওটাও একটু দেখিস, সেখানেও রিলস আছে। আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায়, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। তোমার আব্বা আদম সফিউল্লাহর জান্নাতে বিয়ে পড়েছে রে বান্দা, অনেক দারুণ। এই সোনাইমুড়ি মানিক্যনগর আমিষাপাড়া ইউনিয়নে ইমাম সাহেব হুজুরে কাজী সাহেব এই ইউনিয়ন চেয়ারম্যানে তোমার বিয়ে করেছে, বিয়ে পড়াইছে, আর জান্নাতে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে কয়? একটু হাতটা দিয়ে রাইফেলের মতো সোজা করে আমার রবকে দেখান, কে কয়? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ নিজে বলছেন, যুবক রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? প্রেম কার লগে করবি? সেক দিয়ে লাগে আল্লাহ তোরে আমি বিয়ে করাবো। সূরা আর রহমান আল্লাহ বলছে, বান্দা কেমন নাইরি জানোস? লাম ইয়াতমিসহুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এমন নাইরির সাথে বিয়ে করাবো যুবক, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন পর্যন্ত টাচ করে নাই। আমি সামারা কলেজে, খলিলুর রহমান ডিগ্রি কলেজে, তুই জিজ্ঞের লগে প্রেম করস, তুই টাচ করবার আগে আরো কত টাচ হয়ে গেছে। সিএনজি তারেক বেড়ার লগে বইছে, গা তো লাগে গেছে। আল্লাহ কয় জান্নাতে স্পেশাল গাড়ি আছে তোর, ওই জিজ্ঞারে আমি বিয়ে করাম ইকের লগে কেউ লাগে না। আগো এই ফিন্টু বিয়ে করতে গেছে ফিঙ্কুরে, ওই হলবান্ডার ফুলের গোড়াই এনে নুরুল আমিনের মাইয়া 18 জন নিছে তার বন্ধু বান্ধব। সেগুনে ফিন্টুর বউ এখনো বউ হয় না, ফিঙ্কুর গালদারি ক, ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের ফিন্টু ভাই না গাল অনেক নরম। পাত্রী দেখা অনুষ্ঠানে হেরা হেরে মাজারের মতো আদি টাচ করে দোয়া লইয়ে লেছে। আল্লাহ কত কিসের পিছে চলস যুবক? বিয়ে আমি করাবো তোকে। সূরা আর রহমান সাক্ষী, লাম ইয়াতমিসহুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহ তোমাদেরকে এমন হুরের সাথে বিয়ে পড়াবো যাদেরকে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে না। আল্লাহু আকবার। আজওয়াজু মুতাহহারা এই সমস্ত ব্যাখ্যা তো করছি। ফুত পবিত্র, তারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, গন্ধ থেকে তারা ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদি। 4টা আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন। আর তুই এনে হুন্ডা চালায় খুকুন্নার পিছু দিবই, খুকুন্নার ফিরে থাপড় দিগস রূপ সাগরে জলক মারিয়া। কি এর জলক মারব? এই বুড়িকে করে জিজ্ঞেস করস ওয়াইফের এসকারা আমি মাবুরে জিজ্ঞেস করিস না, বেল নাই। তুই মহাগ্রন্থ আল কোরআন চালি না, তুই কবি হুর জান্নাতের ঝলক মারিয়া। শারমিনেরা স্বামীমারা যখন হিন্দি যাইব তুই এভাবে কবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করতো, থুতুর সুঘ্রাণ কত, সুবাস কত, সুগন্ধ কত, তাম পৃথিবীর মানুষ জান্নাতি হুরদের থুতুর গ্রাম ফেলে মূর্ছিত হয়ে তারা পাগল পারা হয়ে মারা যেত। নবীর কথা মিথ্যা কিনা? যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে ওনাকে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে আল আমিন। একজন মেম্বারও হুজুরের বাড়ির লোকের নয়, একজন মেম্বারও হুজুরের দলের না, তিনি আল আমিন।
সুবহানাল্লাহ। 12,500 হুর বিচার নিকাশ হয়ে যাবে। তোকে জান্নাতের টিকিট দিলে 80,000 বডিগার্ড তোর গেলমানেরা জান্নাতের বাসর ঘরে ঢুকবে। ওই ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? ম্যাডাম আমরা তো হচ্ছি গেলমান, এই যে আমাদের আইডি কার্ড দেখেন না। তো কেন এসেছো? ম্যাডাম আপনি যে মাহবুব ভাইয়ের জন্য অপেক্ষা ছিলেন, ভাইয়া তো জান্নাত শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছে, ভাইয়া আসতেছে। তখন জান্নাতি মহিলারা বলবে হাল রয় তুমহু, তোমরা কি মাহবুবকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছি। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা ফাস্তা খিপ্পা থা, বোমটাটা টেনে দিয়ে অন্দরমহলে মুস্কি হাসি দিয়ে চলে যাবে। নবীর হাদিস। তোরা যে এই মোবাইলে পাগল হয়ে গেছ, ইউটিউব ফেসবুক, তাম পৃথিবীর 1,000 কোটি মানুষ হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব সবাই রাতে টাচ মোবাইল, সবাই মোবাইলের বিয়া করি এই নেগেটিভটা চাইতে আছে। আর ফেসবুকে অ্যাড দিতেছে কিতা কিতা বেছে, কত ইঞ্চি হইব, কত মিনিট হইব, কত সিটারি এগুলা, তাম পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি এগুলা। এগুলাকে বন্ধ করে দেওয়া উচিত। যে জিনিসগুলো আমাদের ক্লিনিকে তো সেল দিবে, তুমি এখানে বেচার কে? প্রতারণা। এটা কি প্রতারণা? আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই ছেলে ফেলেগুলো অনলাইনের ব্যবসার মাধ্যমে, ঠিক কি না? প্রিয় বন্ধুরা, যুবকেরা একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? কয় মাসে? তোমার বুকে হাত রেখে আমি বলছি, প্রিয় বোন, ঢাকা ইউনিভার্সিটির সকল বিশ্ববিদ্যালয়ের বোনেরা চাকরি করার জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য অনবরত পড়তেছেন, ইংলিশ মিডিয়ামে পড়তেছেন, জাস্টিস হবেন। প্রিয় বোন, কখনো কি আপনি চিন্তা করেছেন একটা বার তো কোরআন পড়লেন না? আপনার কাছে আমার দরখাস্ত, একটা আয়াত পড়েন, 1 মাসে পড়েন। প্রিয় বান্ধবী, 12 মাসে 12টা পড়েন, 5 বছরে 60টা হয়ে যাবে। এভাবে আপনি কোরআনের ছাত্র হয়ে যান, ছাত্রী হয়ে যান। যদি আপনি মারা যান, শাহাদাতের মর্যাদা পাবেন। এই সোনাইমুড়ি 7 থেকে 8 লাখ লোক, আজকে 8 জন লোক পাবেন না সকালে কোরআন তেলাওয়াত করেছে। কথা ঠিক কিনা? আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, সময় কই আপনার কোরআন পড়ার? দুনিয়াতে না সেলুট মারে, কবরে আপনি বড় একা একা। কত মানুষ ব্যস্ততা, শরীফ হাদিস জানাজা, ওসমান হাদিস জানাজা, লাখ লাখ লোক কবরে ব্যারিগেড, কয়েকজন গেছে, 3 জন নামছে, শেষ। শরীফ হাদিস, ওসমান হাদির কবরে আর কেউ নেই। আছে? সবাই দেখেছে। আমার প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ দেখে কেঁদে জারোজার হয়ে গেছে। কিন্তু মূল বন্ধু, মূল কবরে আপনার ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ও যুবক, তোমার বন্ধুকে আল কোরআন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। লাখ সঙ্গে চাইবেন আমাদের শেষবারের মতো, আমার ছেলে করে কইবেন যে বাতিজা রাফিউল্লাহ অলিউল্লাহ, ঘুমটা সরাও, আমার বাইরে একটু দেখি। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা।
আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বড় একা কবরে আপনাকে সবাই চলে আসবে মাটি দিয়ে। ফাতানে মালাকানে ফায়ুজলিসানে, মাটি দেওয়ার পর সবাই চলে আসার পর দুইজন ফেরেশতা আপনার কবরে ঢুকবে। গো আম্মাজি ও আমার বান্ধবীরা, ঢাকা ইউনিভার্সিটির বান্ধবীরা, অনেকে তো আত্মহত্যা করেও মরেন, যে যেভাবে পারেন মরতেছেন, মরবেন, মরা শিওর। ওয়াইলাইহি তুরজাউন ওয়াইলাইহি তুহশারুন ওয়াইলাইহি ইউরজাউন। ইচ্ছা অনিচ্ছা আপনাকে যেতে হবে। ওসমান হাদি ভাই চলে গেছে 25 বছর বয়সে, 30 বছর বয়সে। আমাদেরকেও যেতে হবে। তিনি মরিয়া বাঁচিয়া গেছেন, আমরা বাঁচিয়া মরতে হবে। বড় কঠিন অবস্থা আমাদের। কবরে যখন রুহুটা ফেরত দিবে, দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে। বসানোর পর চোখ মেলে দেখবেন যদি আযাবের আপনি উপযোগী হন। প্রিয় বোন, প্রিয় আমার আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, তখন দেখবেন কবরে অসংখ্য অনেকগুলো ফেরেশতা অস্ত্র হাতে। কারো হাতে রাইফেল, কারো হাতে চাইনিজ করে, কেউ অস্ত্র ধারাইতেছে, কেউ হকি স্টিক, কেউ বক্সিংয়ের মেশিন, কেউ তার কাঁটা, কেউ জয়েন্ট ফাইভ। এক একজনের হাতে এক এক অস্ত্র। আবার কেউ কেউ আছে প্রতিবন্ধী ফেরেশতা। প্রতিবন্ধী কেন? তার এদিক দিয়ে হাত দিতে বলবেন, ধরতে বলবেন, সে আরেক দিক দিয়ে ধরবে। প্রতিবন্ধীদের হাতে দেখার দিছে কেন? আপনারা মনে করবেন যে সে এমনি এমনি মারতে আসে চোখে, আসলে চোখে মারবেন না। আপনি চোখ সেভ করবেন, ফাঁক করে ফেটে মারে দিবে। নবীর হাদিস, সহি হাদিস, প্রতিবন্ধী ফেরেশতা, অন্ধ বধির ফেরেশতা, নবীর জবান, যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মুর্দার ডরে যে আল্লাহ কোথায় আসলাম, মাবুদ সব হারালাম, গণভবন হারালাম, সংসদ ভবন হারালাম, আল্লাহ ফ্যামিলিও হারালাম, বড় একা হয়ে গেলাম। এরা কারা? বড় অসহায়, বড় অসহায় অন্ধকার কবর। আল্লাহু আকবার। এরপরে এদেরকে থামানোর জন্য একজন গডফাদার আপনি মাথার দিক থেকে দেখতে পাবে। আপনি যখন একা, তখন আপনার এক সহযোগী আসবে মাথার দিক দিয়ে, এদেরকে দম পেবে। তোরা? আমরা ক্যাডার। ক্যাডার? তুমি কি? আমি তো ক্যাডার কন্ট্রোল করি, গডফাদার আমি। তোমার নাম? আর নাম বাদ দেবে না, নাম দিলাম তোরা ঢুকে। কারে ঢুকাইবা? তোরা সব কি আমার এক মুঠোবি? তুই কে রে? এত বড় কথা। অস্ত্র লাগে 47 গুলি করবো, গুলি বুলেট প্রুফ। আমি কি করবি? তুমি কে? আমি আফসারির বন্ধু, আমি পিঙ্কির বন্ধু, শারমিনের বন্ধু, রাবেয়ার বন্ধু, আয়েশার বন্ধু। তোমার নাম কি? আমার নাম আল কোরআন। আফসারি ভাই নিজের মতো করে ওয়াজ করলেন, আপনারও তো ভালো লাগলো না। এই যে কোরআনে কারিম, এটা তো মানিক্যানগরের মসজিদ থেকে আনছে, ঠিক কিনা? শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক কিনা? এরপরে একটা দোয়া আছে, আসেননি আলেমেরা কেউ? পরের লাইনে কি আছে লেখা? এ সাইডে আলেমেরা আসেনি, পরের লাইনে কি লেখা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা? কি লেখা? হ্যাঁ হ্যাঁ, কি পরের লাইন কি লেখা? এই জবাব সেখান থেকে আছে। আলহামদুলিল্লাহ। কিতের হুজুরেরও ইচ্ছা নষ্ট হয়ে যাবে, আমার কাছে অবাক লাগে। হাসিস না, এটা কিয়ামতের আলামত। আলেমদের থেকে এলেম উঠে যাবে। এটা তো আমরা ক্লাস 3-তে থাকতে মুখস্থ করে এলেছি। দুআউ খাতমিল কোরআন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা জালহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানায়। দেখছে শেষ আয়াতের সাথে এটা লেখা, সহিহ হাদিস। আল্লাহ পৃথিবীর কোনো বন্ধু থাকবে না রে মাওলা,
কত চলেছি নাইমের সাথে, নাইম আমার সাথে চলেছে কবর দিয়ে, বড় ব্যস্ততা, চলে আসবে দৌড়াইয়া কাজ, ব্যস্ততা। নিজেও তো প্রিয় মানুষদের জানাজায় যেতে পারি না, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। কিন্তু অনাদি অনন্তকাল যখন শুইব 40,000 বছর, কবর হাসর মিজান ফুলসিরাতের সাথী বাতি আল্লাহ কবরে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাকে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে দিও রে আল্লাহ। আমার প্রিয় এই কোরআনকে আমার বন্ধু বানাইয়া। দেখছেন, এটা বন্ধু।